নমস্কার বন্ধুরা, সুধা লীলার হেসেলে আবারও আপনাদের একবার স্বাগত। খুব সাধারণ একটা রেসিপি, গরমকালে অপূর্ব খেতে লাগে, সেটাই আপনাদের সাথে শেয়ার করলাম। রেসিপিটার নাম হচ্ছে আম জল। এটা আমার মায়ের থেকে শেখা। আপনারা আমের চাটনি খেয়েছেন, আমের টক খেয়েছেন, একবার আম পান্না খেয়েছেন, একবার আম জল এইভাবে খেয়ে দেখুন। আমগুলোকে চৌকো চৌকো করে লম্বা লম্বা করে যেভাবে খুশি কাটুন। কাটার পর একটু ধুয়ে নিন। ধুয়ে খুব সামান্য, মানে 1 চামচেরও কম, একটুখানি সর্ষের তেল বা সাদা তেল যেটাই হোক সেটা দিয়ে একেবারে অল্প 2-3টে মানে খুব সামান্য দিলেও হয়, না দিলেও হয়, একটু 5 ফোড়ন বা সর্ষে দিয়ে আমগুলোকে নেড়েচেড়ে জল দিয়ে দিন। মানে অন্তত বড় বড় 2 গ্লাসে জল দেবেন। তারপরে দেবেন একটু বিট লবণ, একটু নুন, আর অনেকটা পরিমাণ বাতাসা কিংবা গুড়। চিনি কিন্তু নয়, বাতাসা বা গুড়। তারপরে এটাকে একটা কাঁচের পাত্রে রেখে ফ্রিজে রেখে দিন। ভাতের পরে যদি খেতে পারেন তো খুব ভালো লাগবে। আর ভাতের পরে যদি নাও খান, ধরুন যদি কখনো বসে আছেন, তাতে যদি একটু বরফ কুচি দিয়ে বা বরফ দিয়ে খান, এই গরমকালে মনে হবে অমৃত খাচ্ছেন। ছোট্ট রেসিপি, খুব সাধারণ রেসিপি, ভাবলাম এটা আপনাদের সাথে শেয়ার করি। খান, বাড়ির লোককে খাওয়ান। আর এই গরমে টক খাওয়া খুব দরকার। সুস্থ থাকুন, ভালো থাকুন। এটা খেলে সুস্থ থাকবেনই, গরমের অনেকটা গরম কম লাগবে। খাওয়ার পর খান বা পরে খান, যে যখনই খান না কেন, কিন্তু অবশ্যই এই আম জল খাবেন। চাটনি বা টক, ওটাতে অনেকটা তেল লাগে বা মিষ্টি লাগে। এটাতে কিন্তু শুধু গুড় বা বাতাসা দিয়ে হবে, তাই জন্য রঙটা লাল লাল হয়েছে। এটা খান, গরমকালে খুব ভালো থাকবেন। তাহলে আজকে এই ছোট্ট রেসিপিটা আপনাদের সাথে শেয়ার করলাম। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসবো আবার আরেকটা সুন্দর রেসিপি নিয়ে, সুস্থ থাকার মতো রেসিপি নিয়ে গরমকালে সুধা লীলার হেসেলে। ততক্ষণ অবধি সবাই ভালো থাকুন, খুশিতে থাকুন, আনন্দে থাকুন, খাওয়া দাওয়ার মধ্যে থাকুন।